খন্দকের যুদ্ধ, আহাজাব যুদ্ধ। বদর ও উহুদের যুদ্ধের পর মক্কার কুরাইশরা মুসলিমদের উপর প্রতিশোধ নিতে মরিয়া ছিল। মদিনায় বসবাসকারী ইহুদি গোত্র বনু নাদিরকে মদিনা থেকে বহিষ্কার করা হয়েছিল তাদের বিশ্বাসঘাতকতার কারণে। বনু নাদিরের নেতারা খাইবারে গিয়ে কুরাইশদের সাথে জোট বাঁধে এবং মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্ররোচিত করে। তাদের প্ররোচনায় কুরাইশ, গাতফান, বনু আসাদ, বনু সুলাইম এবং আরও কিছু আরব গোত্র মিলে প্রায় 10,000 সৈন্যের এক বিশাল বাহিনী গঠন করে মদিনা আক্রমণের জন্য প্রস্তুত হয়। মুসলিমদের প্রস্তুতি। এই বিশাল বাহিনীর খবর পেয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করেন। পারস্যের সাহাবী সলমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু একটি অভিনব প্রস্তাব দেন। তিনি বলেন, পারস্যে শত্রুদের শহর প্রবেশে বাধা দেওয়ার জন্য শহরের চারপাশে গভীর খন্দক ট্রেঞ্চেস খনন করার প্রচলন আছে। এই প্রস্তাবটি গৃহীত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন যে মদিনার উন্মুক্ত উত্তর দিকে একটি বিশাল খন্দক খনন করা হোক, যেদিক দিয়ে শত্রুদের প্রবেশের সম্ভাবনা বেশি। মুসলিমরা অত্যন্ত দ্রুততার সাথে প্রায় 2 সপ্তাহে এই খন্দক খননের কাজ সম্পন্ন করে। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজে অংশ নেন, যা মুসলিমদের মনোবল অনেক বাড়িয়ে দেয়। যুদ্ধের ঘটনা প্রবাহ। 1. অবরোধ। সম্মিলিত কাফের বাহিনী মদিনার উপকণ্ঠে পৌঁছে দেখে যে তাদের সামনে এক বিশাল ও গভীর খন্দক। তারা এমন কৌশলের জন্য প্রস্তুত ছিল না। তারা মদিনা অবরোধ করে ফেলে। এই অবরোধ প্রায় 1 মাস ধরে চলে। 2. মানসিক চাপ। অবরোধের সময়ে মুসলিমরা চরম খাদ্য সংকট এবং মানসিক চাপের মধ্যে ছিল। শীতের তীব্রতা, শত্রুদের বিশাল বাহিনী এবং মুনাফিকদের অপপ্রচার মুসলিমদের জন্য পরিস্থিতি আরও কঠিন করে তুলেছিল। 3. বনু কুরাইজার বিশ্বাসঘাতকতা। মদিনার ভেতরে বনু কুরাইজা নামক একটি ইহুদি গোত্রের সাথে মুসলিমদের চুক্তি ছিল, কিন্তু যুদ্ধের এক পর্যায়ে তারা চুক্তি ভঙ্গ করে কাফেরদের সাথে যোগ দেয়। এতে মুসলিমরা উভয় দিক থেকে হুমকির মুখে পড়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিস্থিতি মোকাবেলায় অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দেন। 4. কতিপয় দ্বন্দ্ব। খন্দকের সংকীর্ণ কিছু স্থান দিয়ে শত্রুরা পার হওয়ার চেষ্টা করে। এর মধ্যে আমর ইবনে আবদে ঔদ নামক এক বিখ্যাত কুরাইশ বীর খন্দক পার হয়ে আসে। মুসলিমদের মধ্যে একমাত্র আলী রাদিয়াল্লাহু আনহু তার মোকাবিলা করেন এবং তাকে হত্যা করেন, যা মুসলিমদের মনোবল বাড়িয়ে দেয়। 5. আল্লাহ সাহায্য। 1 মাসেরও বেশি সময় ধরে চলা এই অবরোধ মুসলিমদের জন্য অত্যন্ত কঠিন ছিল। এমতাবস্থায় আল্লাহ তাআলা মুসলিমদের সাহায্যে এগিয়ে আসেন। প্রচণ্ড ঝড় ও ঠান্ডা বাতাস বইতে শুরু করে, যা কাফের বাহিনীর শিবির তছনছ করে দেয়। তাদের তাঁবু উড়িয়ে নেয়, আগুন নিভিয়ে দেয় এবং তাদের রসদপত্র নষ্ট করে দেয়। এতে কাফের বাহিনীর মধ্যে চরম হতাশা ও বিশৃঙ্খলা দেখা দেয়। যুদ্ধের ফলাফল। প্রাকৃতিক দুর্যোগ এবং মুসলিমদের দৃঢ়তার কারণে কাফের বাহিনী আর অবরোধ চালিয়ে যেতে পারেনি। তারা বাধ্য হয়ে অবরোধ তুলে নিয়ে পিছু হটে যায়। এই যুদ্ধ মুসলিমদের জন্য এক বিশাল নৈতিক বিজয় ছিল।